বাড়িতে এসে সকাল 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 ৬টার সময় উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছে আমার মা। আমি তো উঠে ভাবতেছি কি রে, আজকে সকালে এত রান্নাবান্না, তা আবার মাছ। তো হচ্ছে এখানে হচ্ছে মূলত হচ্ছিল রুই মাছ দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করতেছিল। তো এত বেশি রান্না করতেছিল কাদের জন্য আমি সব কিছু বলবো। এদিকে হচ্ছিল আজকে হচ্ছে আমাদের ধান কাটার হচ্ছে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে ৬টা লোক নিচে হচ্ছে, তাদের জন্য হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করায়। আমাদের এদিকে সিরাজগঞ্জে হচ্ছে ধান কাটার লোক নিলে তাদের হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করানো লাগে। সকালে একবার হচ্ছে গুড়মুড়ি, তারপরে হচ্ছে দুপুরে হচ্ছে ভাত খাওয়ানো লাগে। তো এই জন্য হচ্ছে আমার মা সকাল সকাল উঠে গেছে চুলা পাড়ে, কারণ হচ্ছে ধান নিয়ে আসলে বাড়ির উপর, তারপরে হচ্ছে রান্না বান্নার আর সময় থাকবে না, ধান নিয়ে সবাই ব্যস্ত থাকে। এই জন্য আমার মা সকাল সকাল রান্না করতে গেছে। তো আমাকে ডাক দেয়নি। আমি হচ্ছে কালকে অনেক রাত পর্যন্ত জাগনা ছিলাম। আমার বোনের ছেলে, আমার ছেলে, 2 ছেলেকে নিয়ে একসাথে ঘুমাইছিলাম। মানে সারা রাত কারেন্ট ছিল, অর্ধেক রাত বলতে গেলে কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টি এইগুলোর মধ্যে ঘুম হয়নি। এই জন্য আমার মা সকালে আমারে ডাক দেয়নি, সে একা একা রান্না করতে গেছে। পরে আমি রান্না করতে চাইছি, সে আমারে রান্না করতে দেয়নি। আমার বলছে তুমি বসে থাকো, আমি রান্না করি। আসলে মা মনে হয় এমনই হয়, তাই না? যদি আজকে শাশুড়ি হতো তাহলে এই কাজটা মনে হয় হইতো না, তাই না? এইখানে হচ্ছে মা আর শাশুড়ির মধ্যে তফাৎ আবার পার্থক্য। এখানে বড় একটা গামলার মধ্যে হচ্ছে ভাত বেড়ে নিচ্ছিল। এখানে 6 কেজি ভাত, 6 কেজি চাউলের ভাত রান্না করছে। কারণ হচ্ছে 6 জন মানুষ ঠিকই হলে কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এখনও অনেক খাবার খেতে পারে। আর এই মাছের সাথে ডাল রান্না করছে আমার মা আগে, আমি সেটা ভিডিও করতে পারিনি। আমি ঘুমে থেকে উঠে এসে দেখি যে শুধু মাছ রান্না করতেছে। তো সব ভিডিও আমি তুলতে পারিনি। তার আগে বলে নিই, আমার ভিডিও যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই একটু পেজটি ফলো করে পাশে থাকবেন। এত আয়োজন দেখে আমার মনে হচ্ছিল যে বিয়ের মানুষ হয়তো আসবে আমাদের বাড়ি, এইরকমটা মনে হচ্ছিল। আর একটা জিনিস খারাপও লাগতেছিল, কারণ হচ্ছে প্রচুর কাজ করতে হবে আজকের থেকে। তারপর হচ্ছে ভালোও লাগতেছিল, কারণ হচ্ছে আমি মাকে সাহায্য করার জন্য বাড়িতে এসেছি। এখানে হচ্ছে অনেক মানুষ অনেক কথাই বলতে পারে যে মা আর শাশুড়ির মধ্যে হচ্ছে তফাৎ। আমি হচ্ছে তফাৎ আপনাদের দেখাইয়ে দিলাম। আমার মা কিন্তু পুরোপুরি সুস্থ না, একটু সুস্থ, তারপরে কিন্তু আমার মা হচ্ছে রান্না করতে দিচ্ছে না। মানে সে যতক্ষণ পারবে ততক্ষণ হচ্ছে আমাকে রান্না করতে দেবে না। যদি আজকে শাশুড়ি হতো, শাশুড়ি যদি ভালোও হতো, মানে অসুস্থ নাও হতো, সে কিন্তু রান্না করতো না, আমাকে দিয়েই রান্না করাইতো। তো যাই হোক, এটা হচ্ছে রীতিনীতি যে শ্বশুরবাড়ি যে রান্না করতেই হবে, মানে এর কোনো অবসর নাই মানুষের। মানে শাশুড়ি যতই জোয়ান হোক না কেন, যতই মানে ইয়াং হোক না কেন, রান্না করতে হয়, বৌমাকে রান্না করতে হয়। এইটাই হচ্ছে আমি চোখে আঙ্গুল দিয়ে হচ্ছে সবাইকে দেখিয়ে দিলাম যে মা আর হচ্ছে শাশুড়ি কখনোই এক হয় না। তো যাই হোক, সবাই যার যার খুশি মতো চলে যেরকম। আমি কিন্তু একটা কথা আমার মাকে বারবার বলি যে আমার ভাই যখন বিয়ে করবে তার বউদের কিন্তু তুমি বেশি কাজ করাবে না। কারণ হচ্ছে আমরা যদি পরার বাড়িতে যাই, যদি সুখে থাকি, তাহলে তো তার মায়েরও মন চাইবে যে আমার মেয়ে হচ্ছে শ্বশুর বাড়িতে সুখে থাকুক। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।